আসসালামু আলাইকুম বন্ধুরা। বিজ্ঞানের যতগুলো গুরুত্বপূর্ণ আবিষ্কার রয়েছে তার মধ্যে অন্যতম একটি হলো চৌম্বকের আবিষ্কার। আমাদের ব্যবহার্য প্রায় সকল ইলেকট্রনিক ডিভাইসে এই চৌম্বক ব্যবহার করা হয়। এছাড়া সমুদ্রগামী জাহাজের দিক ঠিক রাখা এবং আকাশের উড়ন্ত বিমানের গতিপথের সঠিক হিসাব রাখতে এখনও পর্যন্ত চৌম্বক একটি গুরুত্বপূর্ণ জিনিস। কিভাবে এই চৌম্বকের আবিষ্কার হলো তাই আজ আপনাদের জানানোর চেষ্টা করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আজ থেকে প্রায় 4000 বছর আগের কথা। ম্যাগনেস নামে একটি রাখাল ছিল দক্ষিণ গ্রিসের একটি গ্রামে। মাঝে মাঝেই সে মাঠে ভেড়া চড়াতে যেত। পাথুরে পাহাড়ি মাঠের পরতে পরতে জন্মানো ঘাসগুলো খেতে থাকতো ভেড়ার পাল, আর এ সময় আশেপাশের বিভিন্ন জায়গায় ঘুরে সময় পার করত ম্যাগনেস। পাহাড়ের বিচিত্র সব পাথরে যেন নিজেকে হারিয়ে ফেলত সে। বেশ কিছু ঐতিহাসিকের মতে ম্যাগনেস পাহাড়ের বিভিন্ন জায়গা থেকে পাথর সংগ্রহ করত। যেসব পাথর দেখতে কিছুটা বিচিত্র প্রকৃতির সে সেগুলো তার সংগ্রহে রেখে দিত। এমনই করেই চলছিল দিনকাল। কিন্তু একদিন ঘটে গেল এক ঘটনা। আনমনা ম্যাগনেস যখন তার ভেড়ার পালের কাছে ফিরে এলো তখন সে দেখতে পেল তার পালে একটি ভেড়া কম আছে। ভয়ে ম্যাগনেসের প্রাণ যায় যায় অবস্থা। মালিককে সে কি জবাব দিবে? সবকিছু ফেলে সে খুঁজতে লাগলো ভেড়াটিকে। কিন্তু এ কি, কোথাও তো পাওয়া যাচ্ছে না। তাহলে কি হিংস্র কোনো প্রাণীর কবলে পড়ল নাকি? ভাবতে ভাবতেই চোখ পড়ল তার। ওই তো দেখা যাচ্ছে, পাহাড়ের প্রায় চূড়ায় উঠে গেছে। প্রাণ ফিরে এলো ম্যাগনেসের। ছুটতে লাগলো ভেড়ার পিছনে। অবশেষে ধরা গেল ভেড়াটিকে। শান্ত মনে পাহাড়ের চূড়া থেকে ভেড়াটিকে নিয়ে নামতে লাগলো ম্যাগনেস। কিন্তু হঠাৎ করে একটি কালো পাথরে তার পা আটকে গেল। অবাক হলো ম্যাগনেস। কিসে আটকালো তার পা ভেবেই পাচ্ছে না সে। একসময় সে আবিষ্কার করলো কালো একটি পাথরের সাথে তার জুতো আটকে গেছে। অদ্ভুত ব্যাপার, এ আবার কেমন পাথর যেটার সাথে জুতো আটকে যায়? কোনো গাম লাগানো নেই তো পাথরের সাথে? কিন্তু না, কোনো গামের অস্তিত্ব পাওয়া গেল না। অল্প কিছু শক্তি প্রয়োগ করতেই পাথর থেকে জুতাটি আলাদা হয়ে গেল। খুঁজে পাওয়া গেল পৃথিবীর প্রথম চুম্বকের সন্ধান। আসলে ম্যাগনেসের জুতোর নিচে প্যারেক জাতীয় কিছু একটা ছিল, যাতে পাহাড়ে উঠতে গিয়ে সে যেন পিছলে না যায়। ম্যাগনেস বুঝতে পারে লোহার প্যারেকটিকে টেনে ধরছে কালো পাথরটি। অপ্রত্যাশিতভাবেই আবিষ্কার হয়ে যায় এই চুম্বকের পাথর। সময়ের সাথে সাথে আশপাশে ঘটনাটি ছড়িয়ে পড়ে এবং এটি নিয়ে শুরু হয় গবেষণা। পরবর্তীতে ম্যাগনেসের নাম থেকেই এই পাথরের নামকরণ করা হয় ম্যাগনেট। ম্যাগনেস কোনো বিজ্ঞানী ছিলেন না, ছিলেন সামান্য একটি রাখাল। আর সেই রাখালের হাত ধরেই পৃথিবী পরিচিত হয় এই অমূল্য বস্তুর সাথে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে আমাদের অনুপ্রাণিত করবেন, আর কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। চাইলে ফেসবুকে ফলো করে আমাদের সাথে যুক্ত হতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায়। আল্লাহ হাফেজ।